আল্লাহর নবীকে বলতেছেন, হে রাসূল, যদি তুমি আরো একটা কাজ করে দেখাইতে পারো আমরা তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবীজি বললেন, কি কাজ করা লাগবে? কাফেররা বললেন যে আমাদের গ্রামে একটা যুবক 9 বছরের ছেলে, 9 বছরের একটা সন্তান, এই 3 দিন হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি কবরে ঘুমিয়ে আছেন। ওই ছেলেটার শোকে তার আব্বা আম্মা পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যদি পিতামাতা জীবিত, সন্তান মারা যায়, পিতামাতা পাগল হয় কি হয় না? 9 বছরের সন্তান যখন মারা গেলেন, পিতামাতা তার সন্তানের উপরে ভালোবাসা মহব্বত হয়েছিল। ছেলে মরে যাওয়া সারা, পিতামাতা পাগল হওয়া সারা। আল্লাহ নবীকে কাফেররা বলতেছেন যে ওই যে 9 বছরের সন্তান আব্দুল্লাহ বিগত 3 দিন হয়ে গেল মাটির কবরে ঘুমিয়ে আছেন, তার পিতামাতা পাগল হয়ে আছে। যদি তুমি একটা কাজ করে দেখাইতে পারো, মৃত আব্দুল্লাহকে যদি তুমি জিন্দা করে তার পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করাইতে পারো, হে রাসূল, আমরা সমস্ত কাফের মিলে তোমার উপরে ঈমান আনবো। আল্লাহ নবীজি তাদের এই ওয়াদায় রাজি হয়ে গেলেন, তাদের কথায় রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাফেরদেরকে বললেন, 9 বছরের সন্তান আব্দুল্লাহকে কোন জায়গায় দাফন করা হয়েছে তোমরা আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীজি সমস্ত কাফের নিয়ে, আব্দুল্লাহর পিতা মাতাকে নিয়ে, নবীর সাহাবী নিয়ে 9 বছরের সন্তান আব্দুল্লাহর কবরের কাছে যাওয়া শুরু করে দিল। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, নবী কি মরা মানুষ জিন্দা করতে পারবে? পারবে না? অবশ্যই। আপনার উত্তর অনেক সুন্দর হয়েছে, আপনার উত্তর ঠিক হয়েছে। আল্লাহর ইচ্ছায় আল্লাহর নবীজি একটা মানুষকে নয়, 1 কোটি মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, নবীজি সমস্ত কাফেরদেরকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে 9 বছরের সন্তান আব্দুল্লাহ মারা গেছে, তার আব্বা আম্মাকে নিয়ে আব্দুল্লাহর কবরের দিকে রওনা দিলেন। এক পর্যায়ে নবীজি আব্দুল্লাহর কবরের কাছে দাঁড়ায় গেলেন। এই যে নবীজি আব্দুল্লাহর কবরে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, এই যাওয়ার সময় স্বয়ং আল্লাহ তাআলা যেই কবরে আব্দুল্লাহ ঘুমিয়ে আছেন, 9 বছরের সন্তান ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আব্দুল্লাহ, তোমার কবরের পাশে কিছুক্ষণের মধ্যে আমার রাসূল হাজির হয়ে যাবে। যদি রাসূল তোমাকে নাম ধরে ডাক দেয়, খবরদার খবরদার তুমি দেরি করবে না। আল্লাহ নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি জিন্দা নবীর সামনে হাজির হয়ে যাইবা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীজি সমস্ত মানুষদেরকে নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার ভাইরা, আব্দুল্লাহ যেই কবরে শহীদ আছে ওই কবরের পাশে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি আব্দুল্লাহকে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত ওই কবর থেকে নবীর সামনে দাঁড়ায়া যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, ও আব্দুল্লাহ, জীবিত কবর থেকে জিন্দা নবীর সামনে দাঁড়ায়া যাও। নবী ডাক দিতে দেরি, মৃত আব্দুল্লাহ জীবিত হয়ে রাসূলের সামনে সাড়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। জোরে বলেন মারহাবা। নবী ডাক দেওয়ার সাথে সাথে মৃত আব্দুল্লাহ জীবিত হয়ে রাসূলের সামনে দাঁড়ায়া গেলেন। জোরে কান মারহাবা। রাসূলের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে আব্দুল্লাহ সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আযান হচ্ছে মনে করে, আযান বন্ধুরা, আযান